এই আচারটি খেতে খুব সুন্দর। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, অনুফিল ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আমি আমের আচার তৈরি করব। তার জন্য গাছ থেকে প্রথমে আম পেড়ে নেব। এই আমগুলো দিয়ে আজকে একটু অন্যরকম ভাবে আচার বানাবো, টক ঝাল মিষ্টি আচার। তো দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি আমের গাগুলো ভালো করে চিড়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে এর ভিতরে ঢোকে। তার জন্য আমি প্রথমে ছোট ছোট করে এইভাবে আঁটি সমেত গাগুলো চিড়ে দেব। এইভাবে আমি সব আমগুলো কেটে নেব। আমি সব আমগুলো কেটে নিয়েছি। এখন আমি এই আমের মধ্যে লবণ, চিনি এবং ভিনেগার দিয়ে মাখিয়ে রাখবো। লবণ পরিমাণ মতো। আমি যদি মিষ্টি বেশি খাই তো তার জন্য আমি চিনি একটু বেশি করে দেব। 2 চামচ ভিনেগার। আম এবং চিনিটা গলার জন্য আমি 10 মিনিট এটা ঢেকে রেখে দেবো। আমি আচার বানানোর জন্য মশলা নিয়েছি গোটা জিরে, কালো জিরে, মেথি, মৌরি, ধনে, কালো সর্ষে এবং 4টে শুকনো লঙ্কা। আমি এই মশলাগুলো হালকা ভাজা করে গুঁড়ো করে নেব। লঙ্কা, বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলাটা আমি খুব বেশি ভাজবো না, অল্প ভেজে নামিয়ে দেবো। মশলাটা আমি গুঁড়ো করে নেব। আমি মশলাটা খুব বেশি গুঁড়ো করব না। এ দেখুন চিনি গলে কতটা জল বেরিয়েছে, আর আমটা অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এটা কড়াইতে দিয়ে দেবো। এই আমের আচারটা কম আঁচে করতে হবে এবং খুব সাবধানে নাড়তে হবে, যেহেতু এখন আমগুলো নরম। পরে এটা চিনির সঙ্গে জাল হলে আমটা শক্ত হয়ে যাবে, তো প্রথম অবস্থায় একটু কম নাড়তে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দেবো পরিমাণ মতো। আচারে অল্প একটু হলুদ দিয়ে দেবো। হলুদ এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি এটা ভালো করে একটু মিক্সড করে নেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আচার দেখুন অনেকটা হয়ে এসছে। আমার আচার প্রায় হয়ে গেছে। আমি এখন মশলাটা দেব। আমার এখানে এতটা মশলা লাগবে না, তো আমি কিছুটা রেখে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন।
গাঢ় হয়ে এসছে। এই দেখুন বন্ধু, এতটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে দেবো। আমার আচার রেডি। আমি এখন একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আচারটা। এই দেখুন, পুরো খুলে যাচ্ছে, একদম নরম। দারুণ হয়েছে, তাই না? কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন পুরো সব জায়গাতেই মশলা লেগে আছে।